বন্ধুরা, বাংলাদেশে যে পরিস্থিতি ঘটছে এতে দুনিয়ার সব দেশের মাথা ঘুরিয়ে দিয়েছে। আর বাংলাদেশে এই সময় যে অবস্থা চলছে এটা হয়তো ভারতের আগে থেকেই জানা ছিল। সেই জন্য ভারত বাংলাদেশের চারিদিকে মিলিটারি বেস বাড়িয়ে রেখেছে, আর সেখানে কন্টিনিউ ভারতের দ্বারা সেনা পাঠানো হচ্ছে। এই সময় বাংলাদেশের চারিদিকে ভারতের সেনা দিয়ে ঘেরা হয়েছে, সেটা আকাশপথ হোক বা সমুদ্র কিংবা স্থল এলাকা, সব জায়গায় ভারতের সেনা মোতায়েন করা হয়েছে। ভারত শেখ হাসিনাকে নিজের দেশে আশ্রয় দিয়েছে, এতে ভারত ও বাংলাদেশের সম্পর্কের মধ্যে চির ধরতে পারে এই আশঙ্কা ছিলই। সম্প্রতি বাংলাদেশের সুপ্রিম কোর্টের বার অ্যাসোসিয়েশনের তরফ থেকে ভারতের উপর প্রেসার দেওয়ার চেষ্টা হচ্ছে। শেখ হাসিনাকে গ্রেপ্তার করে ভারত যেন বাংলাদেশে পাঠিয়ে দেয়। বন্ধুরা, এই সময় বাংলাদেশের যে পরিস্থিতি, যে অরাজকতা চলছে, বিশেষ করে সংখ্যালঘুদের উপর, হিন্দুদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হচ্ছে, মন্দির ভেঙে গুড়িয়ে দিচ্ছে, মহিলাদের তুলে নিয়ে গিয়ে শারীরিক নিগ্রহ করা হচ্ছে, হিন্দু ব্যবসায়ীদের দোকান লুট করে ভাঙচুর করে আগুন জ্বালিয়ে দিচ্ছে। এতে ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্কে কোথাও না কোথাও খারাপ ইম্প্যাক্ট পড়ছে। ফলে ভারতকেও কঠোর অবস্থান নিতে হচ্ছে, এবং ইতিমধ্যেই ভারত বেশ কিছু কঠোর পদক্ষেপ নিয়েওছে। কি সেই পদক্ষেপ? বন্ধুরা, আজকের এই ভিডিওতে বিস্তারিত এটা নিয়েই আলোচনা করব। আপনি ভারতীয় বা বাংলাদেশি হলে ভিডিওটা অবশ্যই দেখুন, কারণ এই ভিডিও থেকে অনেক তথ্য আপনি জানতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক। বন্ধুরা, বর্তমানে ভারত ও বাংলাদেশের মধ্যে 4096 কিলোমিটার সীমান্ত এলাকা, আর যেখানে জিও পলিটিক্সে ব্যাপক চেঞ্জ দেখা যাচ্ছে। ভারত শেখ হাসিনাকে নিজের দেশে আশ্রয় দিয়ে খুব খারাপভাবে ফেঁসে গেছে, এটাই মনে করছে বেশ কিছু মানুষ। সম্প্রতি একটা খবর সামনে এসেছে, যেখানে বাংলাদেশের সুপ্রিম কোর্টের বার অ্যাসোসিয়েশন ভারতের উপর প্রেসার ক্রিয়েট করার চেষ্টা করছে। তারা বলছে ভারত যেন শেখ হাসিনা এবং তার বোন শেখ রেহানাকে গ্রেপ্তার করে বাংলাদেশের হাতে তুলে দেয়। বাংলাদেশের বক্তব্য, আমরা ভারতের লোকেদের সাথে ভালো সম্পর্ক বানিয়ে রাখতে চাই, এই জন্য শেখ হাসিনা ও তার বোনকে গ্রেপ্তার করে তাদের বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হোক। আর যদি না হয় তাহলে ভারত বাংলাদেশের সাথে সম্পর্ক ভেঙে দিক। ভারতের কাছে এই দুটোই অপশন আছে। কিন্তু বন্ধুরা, ভারতের তরফ থেকে এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি বলেই জানা যাচ্ছে। কিন্তু বাংলাদেশের বর্ডারে ভারতের দিক থেকে লাগাতার সৈন্য পাঠানো হচ্ছে। আপনারা জেনে অবাক হবেন, ভারতের এই বিষয়টা হয়তো আগের থেকেই জানা ছিল যে আগত সময়ে বাংলাদেশের পরিস্থিতি বিগড়ে যেতে পারে। এই জন্য ভারত অনেক বছর আগে থেকেই বাংলাদেশের চারিদিকে মিলিটারি ব্যারাক বানিয়েছে। এই সময় বাংলাদেশ, পাকিস্তান এবং চীনের মতো দেশের উস্কানিতে পড়ে ভারতের উপর যদি কোনো অ্যাকশন নেওয়ার চেষ্টা করে, তাহলে কাউন্টার করার পদ্ধতি ভারত আগে থেকেই তৈরি করে রেখেছে। বাংলাদেশের সাথে ভারতের 4096 কিলোমিটার সীমান্ত এলাকা রয়েছে, কিন্তু এতে অনেক প্রতিকূলতাও রয়েছে, যাকে মোকাবেলা করার জন্য মিলিটারি ছাড়া সম্ভব নয়। এই রাস্তায় অনেক বড় জঙ্গল, জলাশয়, নদী ও পাহাড়ি এলাকা যুক্ত রয়েছে। কিন্তু এর পরেও ভারতের তরফ থেকে বাংলাদেশের চারিদিকের সীমানায় মিলিটারি বেসের বড় গুরুত্বপূর্ণ ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা হয়েছে। দেখুন, ভারত বাংলাদেশের চারিদিকে কড়া ব্যবস্থা এই জন্য করেছে কারণ এর আগেও বাংলাদেশের দিক থেকে ভারতের বিরুদ্ধে বিরোধ দেখা দিয়েছিল। এছাড়াও এই রাস্তা দিয়ে অনেকবার ড্রাগস সহ অনেক বেআইনি কাজকর্ম করার চেষ্টা করা হয়েছিল, অনেকবার ভারতে নাশকতা করারও চেষ্টা হয়েছে। এই জন্য এইসব আটকানোর জন্য অনেক আগে থেকেই ভারতীয় সেনা মিলিটারি বেসের সাথে সুরক্ষা ব্যবস্থাও কঠোর করে নিয়েছে। চলুন এবার জেনে নিই ভারতের কোন কোন মিলিটারি বেস আছে এবং কোথায় কোথায় আছে, যা বাংলাদেশকে চারিদিক থেকে ঘিরে আছে। বন্ধুরা, সবার প্রথমে বায়ুসেনার এয়ার বেসের কথা বলি। সর্বপ্রথম আসে হাসিমারা এয়ারবেস, যেটা বাংলাদেশের সীমানা থেকে মাত্র 20 কিলোমিটার দূরে পশ্চিমবঙ্গে বানানো হয়েছে। আর দ্বিতীয় হলো বাগডোগরা এয়ারফোর্স বেস। এই এয়ারবেস বাংলাদেশ সীমান্ত থেকে মাত্র 30 কিলোমিটার দূরে অবস্থিত।
এছাড়াও আরও দুটো এয়ারবেস পশ্চিমবঙ্গেই অবস্থিত, যা কিছুটা দূরে বানানো হয়েছে। এবার ভারতীয় স্থল সেনার বেসের ব্যাপারে আসি, যেখানে 6টি এয়ারবেস এখন আছে, যেখান থেকে ভারতের আর্মি বর্ডারে কড়া সুরক্ষা দিচ্ছে। তার মধ্যে 4টি মিলিটারি বেস এমন আছে যা বাংলাদেশের সীমানা থেকে 30 কিলোমিটার দূরে বানানো হয়েছে। মিসামারি এবং রাঙ্গিয়া নামক 2টি এয়ারবেস যা ভারতের আসামে বানানো হয়েছে। এগুলো বাংলাদেশের সীমানা থেকে মাত্র 10 কিলোমিটার দূরে বানানো হয়েছে। আর যদি নৌসেনা বেসের কথা আসি, বাংলাদেশের চারিদিকে ভারতের 4টি নৌসেনা বেস আছে, যার মধ্যে প্রথমেই আইএনএস নেতাজি সুভাষ, যেটা বাংলাদেশ থেকে মাত্র 200 কিলোমিটার দূরে ভারতের কলকাতায় বানানো হয়েছে। নাম্বার 2, আইএনএস পারাদ্বীপ এয়ারবেস, যা বাংলাদেশ থেকে মাত্র 400 কিলোমিটার দূরে অবস্থিত, আর এটা ভারতের উড়িষ্যাতে বানানো হয়েছে। আর বাকি নৌসেনা বেস আন্দামান অ্যান্ড নিকোবর এবং তামিলনাড়ুতে বানানো হয়েছে, যা বাংলাদেশ থেকে 1200 কিলোমিটার দূরে অবস্থিত। এগুলো ছাড়াও আরও 3টি নৌসেনা বেস আছে, যা বাংলাদেশের উপর সরাসরি হামলা করতে পারে: বিশাখাপত্তনম, চেন্নাই এবং এন্নোর নভেল বেস। আর অলরেডি বিএসএফকে ভারতের তরফ থেকে অ্যালার্ট থাকতে বলা হয়েছে, যেখানে আলাদা আলাদা রাজ্যের সেনা বাংলাদেশের সীমানায় অ্যাকশন মুডে আছে। এই রিপোর্টটা একবার দেখুন। এতে পরিষ্কার বলা হয়েছে বাংলাদেশের 500-র অধিক লোকজন ভারতে ঢোকার চেষ্টা করছে, কিন্তু ভারতের সিকিউরিটি ফোর্সের দিক থেকে তাদের ফিরিয়ে দেওয়া হয়েছে। বাংলাদেশের লোকজন যেন তেন প্রকারে ভারতে ঢোকার চেষ্টা করছে, কিন্তু ভারতের তরফ থেকেও কোনো রকম ঢিলে ভাব দেখানো হচ্ছে না। কিন্তু এরপরেও যদি বাংলাদেশের চরমপন্থী জঙ্গি সংগঠন কোনো খারাপ আচরণ করার চেষ্টা করে, তাহলে এর ফল যে খুবই খারাপ হবে সেটা বলে দেওয়ার অপেক্ষা রাখে না। আর এটা বাংলাদেশের তদারকি সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস খুব ভালোভাবেই বুঝতে পেরেছেন। তাই তো হিন্দুদের উপর হামলা বন্ধ করার জন্য তাকে মন্দিরে মন্দিরে ঘুরে বেড়াতে হচ্ছে, শান্তির বার্তা দিতে হচ্ছে। আমরা আশা করব তার ডাকে সাড়া দিয়ে বাংলাদেশি হিন্দুদের উপর আক্রমণ বন্ধ হবে। জানা যাচ্ছে বেশ কিছু দেশ বাংলাদেশকে উস্কানি দিচ্ছে, যাতে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক খারাপ হয়। কিন্তু কিছু এক্সপার্টদের বক্তব্য, বাংলাদেশে এরকম পরিস্থিতি যে হবে এটা ভারত আগে থেকেই আন্দাজ করতে পেরেছিল। তাই তো তারা সব দিক থেকে প্রস্তুত। বন্ধুরা, আপনাদের কি মনে হয়, ভারত এবং বাংলাদেশের সম্পর্ক কি আগের মতো স্বাভাবিক হবে? আপনাদের রায় কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। ভালো থাকবেন, সাথে থাকবেন।